আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলা রয়েছেন, আপনারা জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করা হয়। সেখান থেকে আপনারা কিন্তু বুঝতে পারেন যে আপনাদের ব্যাংকে টাকাটা ঢুকলো কিনা নাকি পেন্ডিং রয়েছে। তার জন্য আপনাদের শুধুমাত্র আধার কার্ডের নম্বর, ফোন নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর দিলেই হয়ে যায় এবং কি একটা ক্যাপচা এন্ট্রি করতে হয়। কিন্তু আপনারা যখনই এবার জুলাই মাসের স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, আপনাদের দেখাচ্ছে নট ডাটা ফাইন্ড। আসলে সেটা কি? চলুন সবার আগে আমি আপনাদের এটা স্ক্রিনে দেখিয়ে দিই। তো চলুন সবার আগে আমি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডারের পেমেন্টের যে স্ট্যাটাস সেটা চেক করতে হয় কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এই যে ওয়েবসাইটটা রয়েছে নিচে কিন্তু লেখা রয়েছে এই যে এন্টার অ্যাপ্লিকেশন মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, আধার কার্ড নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিন্তু আপনারা কিন্তু এখানে আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এবং এই ওয়েবসাইটটা কোথায় পাবেন? আপনারা ক্রমে গিয়ে শুধু সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস চেক বলেই সার্চ করবেন। সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাই কিন্তু ওয়েবসাইট, ঠিক আছে? তো ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্যাটা কি সেটা দেখে নিই। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, এর জায়গায় আপনি অ্যাপ্লিকেশন আইডি দিতে পারেন। সেটা না থাকলে আপনার কাছে মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, আধার নাম্বার যেটাই আসে না কেন সেটা দিতে পারেন। যেমন আমি আমার রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনারা যখন এখানে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচাটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। একদম সেম টু সেম ক্যাপচা বসাতে হবে, ঠিক আছে? ক্যাপচাটা যখনই আপনারা বসিয়ে দেবেন, ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে যখনই আপনারা সার্চ অপশানে ক্লিক করছেন নিচে দেখতে পাচ্ছেন নো ডাটা ফাউন্ড। যদি ওয়েবসাইটে সমস্যা না থাকতো তাহলে কিন্তু আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারতেন বা দেখতে পারতেন যে কী পর্যায়ে রয়েছে স্ট্যাটাসটা, টাকাটা ঢুকছে কিনা, ঠিক আছে? তো আপনাদের কিন্তু এই মুহূর্তে এই সমস্যাটাই আসছে যে নো ডাটা ফাউন্ড। এটাই কিন্তু আসল সমস্যা। কেন এই সমস্যা আসে সমস্ত কিছু থাকছে কিন্তু এই ভিডিওতেই। এই যে দেখলেন, এই ব্যাপারটা শুধু কিন্তু আপনার সাথে নয়, প্রত্যেকটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলার সাথেই কিন্তু এটা হচ্ছে। এখন এটা দেখে আপনাদের মনে যে কয়েকটা কোশ্চেন আসছে সেটা হচ্ছে, আমার নাম কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? ২ নম্বরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে, এবার থেকে কি আমরা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা যে টাকাটা সেটা পাবো না, বা জুলাই মাসের টাকা কি আমরা পাবো না, নাকি আমার কোনো ডকুমেন্টের সমস্যা হয়েছে? অনেক রকম কিন্তু আপনাদের মনে কোশ্চেন এসেছে। তো সবার আগে আপনাদের বলবো, এখানে আপনার কোনো সমস্যা নেই। আপনি যেমন টাইম টু টাইম টাকা পাচ্ছেন, এবারও টাকা পাবেন। জুলাই মাসের পেমেন্টটাও আপনি ১০ তারিখের মধ্যে পেয়ে যাবেন যদি আপনার আগে থেকে টাইম টু টাইম পেমেন্টটা আসতো। জুন, জুলাই, মানে জুলাইয়ের আগে জুন, এপ্রিল, মে এই সমস্ত মাসগুলোতে যদি আপনারা নিয়মিত পেমেন্ট পেয়েছিলেন, তো জুলাই মাসেও আপনারা নিয়মিত পেমেন্টটা পেয়ে যাবেন টাইম টু টাইম। এখানে আপনাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই যে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তালিকা থেকে বাতিল করা হয়েছে বা আমাদের কোনো ডকুমেন্টস ভুল আছে তাই এরকম দেখাচ্ছে, বা জুলাই মাসের পেমেন্টটা এবার দেবে না, অনেক দেরি দেবে তাই এরকম দেখাচ্ছে। কখনোই না। এটার তাহলে আসল কারণ কি? কেন এটা আসছে? এটা হচ্ছে একটা টেকনিক্যাল ইস্যু। আপনারা জানেন যারা অনলাইনে একটু অ্যাক্টিভ থাকেন, অনলাইন কিন্তু একটা বড় টেকনিক্যাল কিন্তু একটা টিম থাকে। এই যে আপনারা ওয়েবসাইটটা দেখছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে চেক করছেন স্ট্যাটাস, সেটা তো অবশ্যই একটা ওয়েবসাইট। সেখানে যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে কিন্তু নতুন কিছু আসার একটা সম্ভাবনা আছে, যদিও এটা অফিসিয়ালি জানানো হয়নি। তবে যেটা বোঝা যাচ্ছে যে যখন কোনো ওয়েবসাইটে কোনো কাজ চলে তখনই কিন্তু এরকম সমস্যা হয়। হয়তো নতুন ওয়েবসাইটের ডিজাইন হচ্ছে বা স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে হয়তো কোনো পরিবর্তন আসতে চলছে। হয়তো আপনার নাম, ডেট অফ বার্থ এই সমস্ত অ্যাড করা হবে স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে। এইরকমই কিছু টেকনিক্যাল সমস্যা আছে বা টেকনিক্যাল কি বলবো এরর এসেছে, তার জন্যই কিন্তু এইরকম দেখাচ্ছে। তো আশা করব ২-১ দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা যেটা অনুমান করতে পারছি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার যে ওয়েবসাইটটা আছে সেখানে কিছু নতুন জিনিস অ্যাড করা হচ্ছে। নতুনভাবে ওয়েবসাইটটাকে সাজানো হচ্ছে। তার জন্যই কিন্তু এইরকম ইস্যু চলে আসছে। এখানে কিন্তু আপনাদের কোনো ভুল নেই, আপনাদের কোনো ঘাবড়ানোর কোনো কিচ্ছুই নেই। আপনারা যেরকম আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন, আগামী দিনেও কিন্তু সেই রকমই পাবেন।